everyone, welcome to my channel Explore with Tomal. মাউন্ট ফ্রেন্ডশিপ পিক এক্সপিডিশনের পার্ট 6 এ আপনাদের স্বাগত। আজ আমরা লেডি লেক থেকে সাবমিটের উদ্দেশ্যে রওনা দেব। কালকে স্নোফলের জন্য সাবমিট পসিবল হচ্ছে না, তবে আমরা কল অবধি ট্রাই করব। এখন সময় সকাল 8টা, ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা রেডি, লেটস গো। আমরা ক্যাম্প ছেড়ে কিছুটা উপরে চলে এসেছি। ওই যে পেছনে দেখা যাচ্ছে লাস্ট ক্যাম্প এরিয়া। আমরা এখন আছি মাউন্ট ফ্রেন্ডশিপে। ওয়েদার মোটামুটি ক্লিয়ার। এখন অবধি আমাদের ট্রেকিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। জীবনে প্রথমবার এক্সপিডিশনের এক্সপিরিয়েন্স সত্যি অভাবনীয়। চারিদিকে সাদা বরফে ঢাকাই যেন স্বপ্নপুরী। কিছু দূর যাওয়ার পর আমাদের সঙ্গ নিল ক্যাম্পের একটি কুকুর। মহাভারতে পাণ্ডবরা যখন স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন তাদের পথপ্রদর্শক ছিল এক কুকুর। আজও একই রকম আমাদের পথ প্রদর্শন এই কুকুর করছে। আমরা কতগুলো লেয়ার লাগিয়েও ঠান্ডায় কাঁপছি, আর এরা এই ঠান্ডার মধ্যে বরফে ওপেন ঘুরে বেড়াচ্ছে। উপর থেকে একজন নিচে আসছে, কাল রাতে গেছিল মেবি। কথা বলে জানলাম কল অবধি গেছিল, তারপরে খুব পাউডার স্নো, তাই আর যাওয়া পসিবল নয়। এখানে খুব খাড়া চড়াই।
অনেকটা উপরে চলে এসেছি, আর কিছুটা গেলেই কল। এই জায়গার উচ্চতা 14,000 ফুটের বেশি, তাই একটু হাঁটলেই আমরা হাঁপিয়ে পড়ছি। শ্বাস প্রশ্বাসেরও প্রবলেম হচ্ছে হালকা, কিন্তু এই জায়গার ভিউটা সত্যি অসাধারণ। ওয়েদার খারাপ হতে শুরু করেছে, চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, হালকা স্নোফলও হচ্ছে। জানি না আমরা আর কতটা এগোতে পারবো, বাট চারদিকের ভিউটা জাস্ট ম্যাজিক্যাল। দিস ইজ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। হেভি স্নোফল শুরু হয়েছে, আর ওপরে গেলে ফেঁসে যাওয়ার চান্স আছে, তাই ডিসাইড হলো আমরা নিচে নেমে যাব। কলের খুব কাছাকাছি এসে ফিরে যেতে হচ্ছে, কিছু করার নেই, প্রকৃতির কাছে আমরা খুবই নগণ্য। আর যা এক্সপিরিয়েন্স হলো এও কম কিছু নয়। আমরা এখন নিচে নামছি, চারদিক পুরো মেঘে ঢেকে আছে, তার মাঝে আমরা সাবধানে নেমে চলেছি। পাহাড়ে ফ্রেশ স্নো খুবই ডেঞ্জারাস হয়, ওপর থেকে দেখে বোঝার উপায় নেই, বাট পা দিলেই পুরো ভেতরে ঢুকে যাবে। এখানে পাথরের কাছে বলে কিছু আন্দাজ করা যাচ্ছে, বাট খোলা জায়গায় বোঝার কোনো উপায় নেই, তাই খুব সাবধানে চলতে হয়। আর এই ম্যাক্সিমাম টাইম ভরসা এই আইসেক্স।
আমরা ক্যাম্পের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা পুরনো ক্যাম্প গোটানো হচ্ছে। এই যে আইসের ওপর ফ্লোর বানিয়ে তার উপরেই ক্যাম্প লেগেছিল। পুরো মেঘে ঢেকে আছে এরিয়াটা। আমরা আজই নেমে যাব নিচে, যেহেতু আজ সময় আছে তাই চলে যাব, আর সময় নষ্ট করব না। কিছুক্ষণ ক্যাম্পে রেস্ট করার পর সব লাগেজ প্যাক করে বেরিয়ে পড়লাম আমরা। এখন নিচে নামবো, অনেকটা পথ যেতে হবে আজ। এখানের ভিউটা খুবই ম্যাজিক্যাল লাগছে। খাড়া পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামা শুরু হয়েছে। এখানে বরফ ছাড়া জায়গা ধরে আমরা হেঁটে চলেছি। ওই যে পাহাড়ের ঢাল বেয়ে জলের ধারা নামছে, যদিও এখন ফ্রোজেন কন্ডিশনে আছে। লেডি লেকের এরিয়া থেকে বরফ গলা জল বয়ে যায় নিচে। এই স্রোত নিচে গিয়ে বিয়াস নদীতে মেশে। খাড়া পাহাড় বেয়ে আমরা নিচে নামছি। লাস্ট কদিন বৃষ্টির জন্য মাটি লুজ, তাই হাঁটতে একটু সমস্যা হচ্ছে, আবার স্কিড করারও ভয় আছে। খুব সাবধানে আমরা নামছি। আর সামনে মাইটি ধলাধার রেঞ্জ, তার ভিউ সবসময় আমাদের অবাক করছে। valley to Bias River. ওই যে নিচে ক্যাম্প, ওই ক্যাম্পে আমরা এখন যাব, লাঞ্চ করব। ওই যে পাশ দিয়ে বিয়াস রিভার, রেস্ট করছি। চা সঙ্গে কিছু আছে, এগুলো লাঞ্চ হবে। তারপরে আমরা সোলাঙ্গের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু করব। ওই যে নিচে ওইদিকে বরফ, বিয়াস নদী ওইদিকে। এখন সময় প্রায় 1টা, দেখা যাক 3টের মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাবো। টোটালে উপর থেকে আসছে এটা বিয়াস নদী, আর এদিক থেকে বিভিন্ন গ্লাসিয়ার বলে এই যে ট্রেলটা দেখা যাচ্ছে সামনে, এটা বিয়াস নদী। আর এইদিকে এইখানে গ্লেসিয়ার আর নদী মিলে সঙ্গম তৈরি করছে। এখান থেকেই বিয়াস নদী পুরো হিমাচলের জান। উপর থেকে গ্লেসিয়ারের আসছে, ওটা সামনে আগে গিয়ে মিলেছে।
এই উপরের দিকে যেতে হবে, রোডের অবস্থা খুবই খারাপ। আরো উপরে উঠতে হবে, ওই উপরে ওই যে গাছ দেখা যাচ্ছে উপরে তোরা যেতে হবে। बापरे क्या है ये, क्या है ये, सब पार करके जाना। এইটা পেরোলে পুরো ডাউন নেমে গেলে ঢন্ডি ভিলেজ আসবে। ওই নিচ দিয়ে বয়ে যাচ্ছে বিয়াস রিভার গর্জন করতে করতে। একদিন আমরা এখানে রেস্ট করেছিলাম, এইখানে নেটওয়ার্ক সব থেকে ভালো আছে, লাস্ট পয়েন্ট। এরপর থেকে নেটওয়ার্ক ডাউন হয়ে যাবে, জিওতে হালকা নেটওয়ার্ক পাবে পরে কিছুক্ষণ অবধি। चलो यहाँ तक तो आ गए। ভিউ খুবই সুন্দর, মাউন্টেন দিকে মাউন্টেন, এই যে নিচে বিয়াস রিভার। এখানে আমরা 4 দিন রেস্ট করেছিলাম। আমরা গাড়ির কাছাকাছি চলে এসেছি, ওইদিকে ঢন্ডি ভিলেজ পুরো চারদিকে মাউন্টেনে ঘেরা। আমরা পাশ বয়ে গেছে বিয়াস রিভার নদী পেরিয়ে। আমরা এখন যাব সোলাং ভ্যালি হোটেলে, আজকে আমরা স্টে করব। বাকি কালকের কি প্ল্যান, গিয়ে হোটেলে প্ল্যান হবে। চলো পরে গেছি রোটাং পাস। মেন রোড গুড মর্নিং ফ্রম সোলাং ভ্যালি। হোয়াট এ বিউটিফুল সানি মর্নিং। আজ আমাদের ফিরে যাওয়ার দিন। এই সুন্দর জায়গা আর এই অ্যাম্বিয়েন্ট ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না একদম, তাও ফিরতে তো হবেই, এরই নাম জীবন। আমাদের গাড়িও চলে এসছে। আমাদের গাইড রবিজি আমাদের সিওপ করতে এলেন ক্যাম্পের গেট অবধি। এই জায়গার সঙ্গে এক আত্মীয়তা তৈরি হয়েছে, ছেড়ে যেতে মন চাইছে না একটু। সুন্দর বরফে ঢাকা পাহাড় আর বিয়াস নদী দেখতে দেখতে আমরা রওনা দিলাম দিল্লির উদ্দেশ্যে। দিল্লি থেকে রাতে আমাদের ফ্লাইট কলকাতা অবধি, ওখান থেকে যে যার ডেস্টিনেশন আলাদা হয়ে যাবে বাড়ি অবধি।
এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো অ্যাডভেঞ্চারের সঙ্গে। টিল দেন, স্টে সেফ, স্টে হ্যাপি। বাই বাই এভরিওয়ান।